পুরুষোত্তম মাস কি জয়। সুধী ভক্তবৃন্দগণ, আমাদের এই অধিক মাস বা পুরুষোত্তম মাস আরম্ভ হয়েছে। এই মাসের মহিমার কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। তাই পদ্মপুরাণ অনুসারে আমরা সেটা আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যস্मै সমপিতুঃ সর্বে ये गुणा মহিষং স্থিতা মত সদৃশম উপাস্যম্য মাসানামদিপু ভবেৎ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমার মধ্যে যতগুলা গুণ আছে, আমি এই সমস্ত প্রকার গুণ এই অধিক মাসের মধ্যে অর্পণ করে দিলাম। অধিক মাসের অধিষ্ঠাত্রী দেবতা হলেন ভগবান পুরুষোত্তমম। আর আমাদের শ্রীমদ্ ভগবদ গীতাতেও পুরুষোত্তম যুগের কথা বর্ণন করে গিয়েছেন। পুরুষোত্তম যুগের অপূর্ব মহিমার কথাও আমরা দেখতে পাই, লেখা আছে, যদ্গত্বা না নির্বিতন্তে মধ্যামং পরমং পদম। শ্রীমদ্ ভগবদ গীতার 15 অধ্যায়ের 6 নম্বর শ্লোকেতে ভগবান বললেন, যারা আমার চরণকে আশ্রয় করেছে সেই জীব আমার ধামেই গমন করে, আর যে আমার ধামে গমন করবে তাকে পুনরায় আর পৃথিবীতে ফিরে আসতে হবে না। তাই কৃষ্ণ ভজন অতি উত্তম। 12 মাসে কৃষ্ণ ভজন করা যায়, কিন্তু তার মধ্যে এই অধিক মাসে কৃষ্ণ ভজনের অধিক মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। এই মাসে আমরা যা কিছু করব সব আমরা সহস্র গুণ ফল লাভ করতে পারব। এই মাসে যদি একজন ব্রাহ্মণ বা একজন বৈষ্ণবকে কেউ ভোজন করান, তাহলে 1000 বৈষ্ণব ভোজনের সমান ফল হয়ে গেল। এই মাসে যদি কেউ একটি ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ দেন, তাহলে 1000 ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের ফল লাভ করতে পারবেন। এই মাসে যদি কেউ একবার ব্রহ্ম মুহূর্তে স্নান করেন বা গঙ্গা স্নান করেন বা তীর্থ স্নান করেন, তাহলে 1000 বার গঙ্গা স্নান, 1000 বার তীর্থ স্নানের ফল লাভ করতে পারছেন। এই মাসে যদি কেউ 1 লক্ষ হরিনাম করেন, তাহলে প্রতিদিন কোটি হরিনামের ফল লাভ করতে পারছেন। তো এইভাবে 1000 হরিনাম করলে কোটি হরিনামের ফল লাভ করা যাচ্ছে। সহস্র গুণ তো প্রতিটি বস্তুতেই। তাই বলছেন, মামে বৈশ্যা জীব লোকে জীবভূত সনাতন মনষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃষ্টানি করিষ্যতি। এই জগতে যত জীব আছে, সমস্ত জীব ভগবানের অংশ। ভগবান হলেন অংশী। তাই ভগবদ গীতায়, শ্রীমদ্ ভগবদ গীতার 15 অধ্যায়ের নাম হলো পুরুষোত্তম যুগ। আর আজকের দিন থেকে আমাদের পুরুষোত্তম মাস আরম্ভ হয়েছে। তাই মাসের প্রথমেই আমরা পুরুষোত্তম যুগের ভগবানের মুখনিসৃত বাণী আমরা আস্বাদন করতে যাচ্ছি। তাই এই জীবলোকে যা কিছু দেখছেন সব ভগবানের অংশ। তাহলে ভগবান হল অংশী, সুতরাং ভগবান হলেন আমাদের পিতা, জগৎ পিতা। জগতের পিতা কৃষ্ণ জেনা বজে বাপ, পিতৃদুহি পাতকীর জন্মে জন্মে তাপ। তাই এই মাসে কৃষ্ণ ভজনের অধিক ফলের কথা বর্ণন করলেন। যারা যে কোনো একটি নিয়ম পালন না করে অধিক মাস বা চতুর্মাস্য অতিক্রম করেন, তাদেরকে পুনরায় মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয়। আমরা হলাম জীবাত্মা। আর তাই বলছেন, জীবাত্মা কি কি নিয়ে আসে? জীবাত্মা মন আর ইন্দ্রিয় সকলকে নিয়ে, তার পাপ পুণ্যকে নিয়ে এসে আবার ভোগ করতে হয়। আর এই ভোগের জন্য আমাদেরকে ক্রম অনুসারে একে একে 84 লক্ষ যোনি আমাদেরকে ভ্রমণ করতে হয়েছে।
এই 84 লক্ষ জুনি থেকে মুক্তি লাভের অতি উপায়, সহজ উপায় চলে আসলেন আমাদের এই পুরুষোত্তম মাস বা অধিক মাস। তাই ভগবান বলছেন, অহম বিশ্বা নরোভিকিতা প্রাণিনাং দেহমাশ্রিত প্রাণা প্রাণ সমযুক্তাং চ অপি অন্নম চতুর্বিধাম। ভগবান বললেন, আমি প্রাণীদের দেহের মধ্যে থাকি, প্রাণ রূপে পরমাত্মা রূপে ভগবান আমাদের দেহের মধ্যে আছেন। প্রাণ এবং অপান বায়ু যুক্ত হয়ে তিনি আমাদের এই চৈব্য চেষ্য লেচ্ছ পেয় যে আহার, এগুলাকে তিনি হজম করিয়ে দেন এবং পরিপাক করিয়ে দেন। আর তার থেকে এক একটা শক্তি, এক একটা বস্তু আমাদের এক এক স্থানে পৌঁছিয়ে দেন। তাই ভগবান বললেন, আমি তোমাদের দেহের মধ্যে আছি, কিন্তু তোমরা আমাকে জানতে পারো না, চিনতে পারো না। যো মামেব সংবৈট্টম জানাতি পুরুষোত্তম। সবাই জানে না আমি যে পুরুষোত্তম, দেখেছেন? যো মামেব সংবৈট্টং জানাতি পুরুষোত্তম সর্ব সর্বমিদং ভজন্তি মাং সর্বভাবিত ভবম। যাদের মনে মোহ নেই, যিনি আমাকে পুরুষোত্তম বলিয়া জানেন, সেই সর্বজ্ঞরাই আমার ভজন করে থাকেন। ভগবানের ভজন কারা করেন? বলছেন, যারা ভগবানকে পুরুষোত্তম বলে জানেন তারাই করেন। ইতি গৃহ তমসাশ্রম ইদম মুকিতা ময়া নাঘ এতদ বুদ্ধা বুদ্ধিমান সংকৃত কৃতশ্চ ভারত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে, হে অর্জুন, তুমি যদি আমার কথা মতো চলো, আমার ভজন করো, আমার প্রসাদ খাও, আমার পূজা করো, আমার নাম সংকীর্তন করো, তাহলে তোমাতে বিন্দুমাত্র পাপ থাকবে না। এই জন্য আমি তোমাকে অতি গোপনীয় শাস্ত্র কথা বললাম, যাহা জানিয়া বুদ্ধিমান ব্যক্তি যারা, তারা চিরকৃতার্থ হয়ে থাকেন। মূর্খের কথা তো নাই। হ্যাঁ, পণ্ডিতানাম গুণেশ্বর বা মূর্খ দোষৈব কেবলম। মূর্খ যারা বাস, তাদের কথা বললেন না, বললেন যারা বুদ্ধিমান ধীমান। এই জগতে বুদ্ধিমান কারা? বলছেন যারা কৃষ্ণ ভজন করে তারা, তাদেরকে বুদ্ধিমান বলেছেন, আর অন্যদেরকে বুদ্ধিমান বলেন নাই। কারণ অন্যরা ওই বারবার পৃথিবীতে জন্মগ্রহণ করবে আর বারবার মরবে, সংসার চক্রের মধ্যে ভ্রমণ করতে থাকবে। এই জন্য বলছেন বুদ্ধিমান জীব যারা, তারা কৃষ্ণ ভজন করে থাকেন, তারাই ভগবানকে পুরুষোত্তম বলে জানেন। অন্য কেউ ভগবানকে পুরুষোত্তম বলে জানেন না। তাহলে এই মাসে কি করবেন? এই মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন, সূর্য উদয়ের আগে প্রতিদিন স্নান করবেন, প্রতিদিন ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবেন, প্রতিদিন ভগবানকে দীপদান করবেন, প্রতিদিন দীপদান করা যাবে। এখন বলছেন সমস্ত পুণ্যের ফল লাভ করা যাচ্ছে। যোগ জ্ঞান তথা সংখ্যং তান্ত্রিক সকল নামপি পুরুষোত্তম দীপস্য কলং নাহন্তি সুরসি। আপনি অষ্টাঙ্গ যোগমার্গ সাধন করেন, আর জ্ঞান মার্গে সাধন করেন, আর কর্মমার্গে সাধন করেন, বা সাংখ্যশাস্ত্র জ্ঞান মতে সাধন করেন, বা তান্ত্রিক ক্রিয়া অনুসারী সাধন করেন, যে কোনো সাধনই করুন না কেন, তার দ্বারা আপনি যে পুণ্যফল লাভ করতে পারবেন। এই পুরুষোত্তম মাসে যারা একমাত্র ভগবানকে দীপদান করবে, তারা আপনাদের চাইতে 16 গুণ বেশি পুণ্যফল লাভ করতে পারবে। না কর্ম না যুগের প্রয়োজন আছে, বুঝেছেন, না জ্ঞানের প্রয়োজন আছে। কর্মযুগ জ্ঞানের দরকার নেই, ভক্তি যুগের দ্বারা ভগবানকে আরতি করুন, বাস প্রদীপদান করুন, দীপদান করুন, তাহলেই আপনি অধিক পুণ্যফল লাভ করতে পারবেন। তুলসী কাষ্ঠ এরমভাবে লম্বা করে তুলসী কাষ্ঠ নেবেন, শুকনা শুকনা তুলসী কাষ্ঠের ডাল, তার মধ্যে ভালো করে তুলা পেশিয়ে নেবেন, তার মধ্যে ঘি লাগিয়ে দিবেন, কর্পূর লাগিয়ে দিবেন। এইবার সেই প্রদীপ দিয়ে আরতি করবেন।
1,00,000 দীপদান করলে যেই ফল পাওয়া যায়, ওইভাবে একটা দীপদান করলে সেই ফল পাওয়া যায়। হ্যাঁ, প্রদীপের না, ওটার জন্য আলাদা প্রদীপই থাকে, বা ধূপকাঠি স্ট্যান্ড যেরকম আছে ওইরকম স্ট্যান্ড পাওয়া যায়, ওর মধ্যে ঢুকিয়ে দাও একসঙ্গে 5টা কাঠি, ও আগুন জ্বলতে থাকবে, এই কাঠির মধ্যে আগুন জ্বলতে, আর আপনি আরতি করবেন। না হলে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট থাকে, আরও বেশিও থাকে এই অগ্নিশিখাটা। আপনি দেখবেন কোথায় কোথায় করা হয়। তাহলে এইভাবে নিরাজন করলে কি হয় বলছেন, 1,00,000 দীপদান করলে যেই ফল পাওয়া যায়, ওই একটা কাঠির দ্বারা সেই ফল পাওয়া যায়। তাহলে এই মাসে যারা দীপদান করবেন তারা কি বলবেন, নীরাজনামি দেবেশম ইন্দ্রবরদলশ্চবিম রাধিকা স্মরণম প্রেমনা কোটি কন্দর্প সুন্দরাম। এই মন্ত্র উচ্চারণ করে এই মাসে দীপদান করবেন। তারপরে বললেন যে ভগবানকে ভক্তিপূর্বক প্রণাম করবেন। এই মাসের জন্য দীপদানের একটা বিশেষ মন্ত্র বলা হয়েছে, তারপরে আর একটা মন্ত্র বলা হয়েছে। এই মন্ত্রটা আপনি জপও করতে পারেন, কীর্তনও করতে পারেন, ভগবানকে স্তুতি ভক্তি করে প্রণামও করতে পারেন। পুরুষোত্তম মাসে ভক্তিপূর্বক প্রতিদিন এই মন্ত্র যদি কেউ জপ করেন, কেউ বা 10 বার, কেউ বা 27 বার, কেউ বা 108 বার, যতবার যে জপ করতে পারবেন ততই তার লাভ। 1 মাসই ভগবত কৃপা পাওয়া যায়। গোবর্ধন ধরং বন্দে গোপালং গোপরূপিণাম গোকুলে উৎসব মিশ্রণ গোবিন্দম গোপিকা প্রিয়ম। পুরুষোত্তম মাসে এই প্রকার বিধানের কথা বলেছেন। যারা সনাতন ধর্মাবলম্বী বলছেন এই পুরুষোত্তম মাসে সম্পূর্ণভাবে আমিষ বর্জন করবেন। সারা জীবন তো খুব খেয়ে গেছেন, 1 মাস ত্যাগ করুন মৎস্য মাংসাদি। আমিষ বর্জন করলে বহু ফল লাভ করা যাবে। এই 1 মাসের মধ্যে মধু খাবেন না। এই 1 মাসের মধ্যে কলকট্টরি ফল কি জানি সেটা খাওয়া নিষেধ, সরিষা খাওয়া নিষেধ, সমস্ত মাদক দ্রব্য আদি পরিত্যাগ করা নিষেধ। এই মাসের মধ্যে দ্বিদল অর্থাৎ ছুলা খাওয়া নিষেধ। দ্বিদল বৈশিষ্ট্য যে ডাল ছোলা, হ্যাঁ, খাওয়া নিষেধ। তিলও খাওয়া নিষেধ এই মাসে। এমনকি সরিষার তেল আদি খাওয়া নিষেধ। কাকরযুক্ত অন্ন এগুলো তো কেউ ভগবানকে ভোগ দিবেই না। আচ্ছা, পুরুষোত্তম মাসেতে আপনি বেদ পাঠ করবেন, গীতা পাঠ করবেন, ভাগবত পাঠ করবেন, গুরু পূজা করবেন, গু পূজা করবেন, মনে রাখছেন। এবং কখনো মহাজনের নিন্দা করতে যাবেন না। যদি কেউ কোনো সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করে তাও সেটাও শ্রবণ করতে যাবেন না। অপবিত্র অশুদ্ধ বস্তু ভগবানকে নিবেদন করবেন না। যতটুকু পারেন শুদ্ধ সদাচার ভাবে ভালো বস্তু, উত্তম বস্তু ভগবানকে নিবেদন করবেন। এই মাসে কেউ বাসি ভাত খাবেন না, বাসি অন্ন খাবেন না, পান্তা ভাত খাবেন না, পুরা ভাত খাবেন না, বুঝেছেন। এবং ব্রাহ্মণের বিক্রয়ী লবণ, ভূমিজাত লবণ এবং বিষ্ণুর অনিবেদিত কোনো বস্তুই গ্রহণ করবেন না। অনেকে মাটির মধ্যে লবণ নিয়ে খায়, খেতে বসে দাও তো একটু লবণ দিয়ে দাও বলে না, সে পাতে না নিয়ে মাটিতে নিয়ে নেয়, হ্যাঁ, সেখান থেকে আবার নিয়ে নিয়ে খায়। বলছেন ওরকম চলবে না। তারপরে বললেন যে আপনি এই মাসে ব্রহ্মচর্য পালন করবেন, ভূমিতে শয়ন করবেন, যদি পারেন পত্রের মধ্যে খাবেন। পত্র, কেউ কলা পাতাতে খাচ্ছেন, কেউ শাল পাতাতে খাচ্ছেন, হ্যাঁ, এইভাবে পত্রের মধ্যে ভোজন করলে আরও ভালো। এইভাবে যদি কেউ পুরুষোত্তম মাস অতিবাহিত করতে পারেন তাহলে ভগবান পুরুষোত্তমের কৃপাতে ওই 1 জন্মেই কল্যাণ সাধিত হয়ে যাবে।
বলেছেন। তারপরে বলছেন রজস্বলা স্ত্রীর হাতের রন্ধন খাবেন না, ম্লেচ্ছ লোকের সঙ্গে চলাফেরা করবেন না, পতিত লোকের সঙ্গে চলাফেরা করবেন না, বৈষ্ণব দৃষ্টি লোকের সঙ্গে চলাফেরা করবেন না, দুষ্ট লোকের সঙ্গে চলাফেরা করবেন না। তারপরে বললেন মুশিক, যেটা ইঁদুরে খেয়ে গেছে সেই বস্তু খাবেন না, ভগবানকে নিবেদন করতেও যাবেন না, বুঝেছেন? মুশিক। আচ্ছা, কাকের দৃষ্টি, মুশিক ইত্যাদির কথা নিষিদ্ধ করা হয়েছে। তারপরে কি লেছেন? সুতকন্যা, দ্বিপাচিত, আচ্ছা দ্বিপাচিত, দুইবার সিদ্ধ যেটা হয়েছে সেটা খাবেন না, যেমন সিদ্ধ চাল, মুড়ি, এগুলো দ্বিপাচিত হয়ে থাকে। তবে দুগ্ধ জাতীয় দ্রব্যের ক্ষেত্রে দোষ নেই। দুধ তো আপনি একবার জাল দিবেন, তারপরে দই করবেন, দই থেকে মাখন তুলবেন, তো আবার জাল দিবেন, তারপরে ঘি উঠবে, বলছেন এটাতে দোষ নেই। বা রসগোল্লা, আপনি মিষ্টি বানাতে গেলে দুধকে আগে গরম করবেন, তারপর ছানা করবেন, ফাটাবেন, আবার তাকে তৈরি করে আবার চিনির মধ্যে পাকাবেন, তাহলে বলছেন না, দুগ্ধ জাতীয় দ্রব্যের ক্ষেত্রে সেটা দুঃসবহ নয়, অন্যান্য ক্ষেত্রে দুঃসবহ আছে। আর অনেক কিছুই নিষেধের কথা আমাদেরকে বর্ণন করে গিয়েছেন, বুঝেছেন? গাজর তো এমনি খেতে নাই, ছত্রক এমনি খেতে নাই, তারপরে এই মাসে তো খাওয়াই নিষেধ। সাজনা পর্যন্ত বর্জিত, বুঝেছেন? এই মাসে সাজনাও খেতে নাই। অন্যান্য মাসে তো সাজনা মাসে খেয়েছেন, কিন্তু এই মাসে সাজনা খেতে নাই, গাজর খেতে নাই, বুঝছেন? এই নিয়মগুলি যদি মেনে চলতে পারেন তাহলে কি হবে? তাহলে আপনি 1000 ক্রুত নামক যজ্ঞের ফল লাভ করতে পারবেন, 1000 ব্রতের ফল লাভ করতে পারবেন, যে কিছু করবেন 1000 বার তীর্থ ভ্রমণের ফল লাভ করতে পারবেন, 1000 তীর্থস্থান গঙ্গা স্নানের ফল লাভ করতে পারবেন। এইভাবে অনেক অনেক মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। এই অধিক মাসে ভগবানকে নারিকেল দানের অপূর্ব মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। তবে অষ্টমীতে না, অষ্টমীতে নারিকেল দান করবেন না বা খাবেন না, বুঝছেন? অন্যান্য দিন করতে, অষ্টমীতে নারিকেল দান করলে দোষ নাই, খেলে দোষ আছে। অষ্টমীতে নারিকেল খেলে কি হয়? মূর্খতা প্রাপ্ত হওয়া যায়, এই জন্য নিষেধ। এই জন্য আমাদেরকে বললেন যে এই মাসে ভগবানকে ডাবের জল, নারকেলের পিঠা, নারকেলের লাড়ু বানিয়ে ভগবানকে ভোগ দিবেন। ভোগ দেওয়ার সময় একটা বিশেষ মন্ত্রের কথা বলে গেলেন এই মাসের জন্য, এই পুরুষোত্তম মাসের জন্য বা অধিক মাসের জন্য। দেব দেব নমস্তেভ্য পুরাণম পুরুষোত্তমম গৃহাণমর্গ ময়া দত্তং রাধায়া সহিত হরে। এই মন্ত্র বলে আপনি ভগবানকে নারকেল দান করবেন। এই পুরুষোত্তম মাসে যদিও তিল খাওয়া কথা নিষেধ ছিল, কিন্তু তিল দ্বারা হোম করা যাবে, হোমেতে দোষ হবে না, দেবতাদের উদ্দেশ্যে হোম যজ্ঞ করা যাবে। আর যারা তিল দিয়ে এই মাসে হোম যজ্ঞ করবেন তাদের দেহের মধ্যে তিল পরিমাণে পাপ থাকবে না। ভগবান পুরুষোত্তমকে প্রতিদিন শ্রদ্ধা সহিত, ভক্তি সহিত, প্রেমের সহিত প্রণাম করবেন, প্রতিদিন প্রণাম করবেন। কি বলে প্রণাম করবেন? বন্দে নব ঘন শ্যামং দ্বিভুজম মুরলীধরম পীতাম্বর ধরম দেবং সারাধাং পুরুষোত্তমম। এই শ্লোক বলে প্রতিদিন ভগবানকে প্রণাম করবেন। বন্দে নব ঘন শ্যামং দ্বিভুজং মুরলীধরম পীতাম্বর ধরং দেবং সারাধাং পুরুষোত্তমম। এইভাবে পুরুষোত্তম ভগবানের আরাধনা করবেন, পুরুষোত্তম ভগবানের পূজা করবেন, তাহলে আপনারা অধিক পুণ্য ফল লাভ করতে পারবেন। আরও একটি কথা বললেন,
এই পুরুষোত্তম মাসের মহিমার কথা বর্ণন করতে গিয়ে বললেন যে 33টি পিঠা দানের কথার একটা বিধান দেওয়া আছে। এই পুরুষোত্তম 33টি পিঠা দান করার কথা বর্ণন করে গিয়েছেন। 33টি ফল দান করবেন, 33টি ফুল দান করবেন, 33টি তুলসী পাতা দান করবেন। এতে কি হয়? 33 কোটি দেবতাই সন্তুষ্ট হয়ে যাবেন এবং আপনার উপরে কৃপা বর্ষণ করবেন। যেভাবে গাছের গোড়াতে জল দিলে সমস্ত গাছ সতেজ থাকে, ঠিক তেমনিভাবে এই পুরুষোত্তম মাসে এই 33টি দ্রব্য ভগবানকে দান করলে 33 কোটি দেবতাই সন্তুষ্ট হয়ে থাকেন। পুরুষোত্তম মাসকে কখনো অনাদর করবেন না, এটাকে শ্রদ্ধা সহিত পালন করে যাবেন। যতটা নিয়ম করতে পারেন, না পারলে একটা নিয়ম তো করুন, যে না আমি আর কিচ্ছু পারবো না, এই 1 মাস খালি মাটিতে শয়ন করব, ভূমিতে শয়ন করব, হয়ে গেল। ভূমিতে একটা চাদর বিছিয়ে কাপড় বিছিয়ে শয়ন করেন। আমি পালঙ্কে শুইব না, আমি চেয়ারে বসবো না, কি আছে, হয়ে গেল। যে কোনো একটা নিয়ম তো হয়। আর যদি কোনো কিছু নিয়ম না পারেন বলে তাহলে 1 মাস চুল দাড়ি কাটবো না, শেষ হয়ে গেল। চুল দাড়ি নখ কিছু কাটবো না 1 মাস, একটা না একটা কিছু তো নিতে হবে। যদি কোনোটাই না নেন তাহলে কেমন? তাহলে এই মাসটাকে অপমান করা হয়, অবজ্ঞা করা হয়। তাই বলছেন পুরুষোত্তম মাসকে অনাদর করবেন না। এই পুরুষোত্তম মাসকে দ্রৌপদী অনাদর করেছিলেন, এই কথাটা শাস্ত্রে লিখায় আছে। আর যার ফলে দ্রৌপদীকে দেখেন কত অপমানিত হতে হলো, কত কষ্ট পেতে হলো। আমরা মহাভারতে কি দেখলাম? পঞ্চপাণ্ডব পাশা খেলায় যখন হেরে গেলেন, দ্রৌপদীকে সঙ্গে করে নিয়ে বনবাসে গেলেন। নানা প্রকার দুঃখ কষ্ট সহ্য করতে করতে কাম্যবনে গিয়ে উপস্থিত হলেন। সংক্ষেপে বলতেছি বিষয়টা। কাম্যবনে গিয়ে উপস্থিত হলেন। সেখানে একদা কি হলেন? ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা হইতে আসলেন। আচ্ছা, কখন আসছিলেন বলেন তো? ভগবান শ্রীকৃষ্ণ, দুর্যোধন বড় চতুর, সে দুর্বাসা ঋষিকে শিষ্য সহ পাঠিয়ে দিয়েছিল কাম্যবনে যে দ্রৌপদী খাওয়ার পরে আপনি যাবেন। আপনি দ্রৌপদী প্রসাদ পাওয়ার পরে আপনি যাবেন, তখন তো আপনাদেরকে প্রসাদ পাওয়াতে পারবে না। ওর কথা হলো তখন তো ঋষি রেগে যাবেন, দিবেন অভিশাপ অনর্থ উৎপন্ন করার জন্য। সেই সময় যে দ্রৌপদী ভগবানের শরণাপন্ন হয়েছিলেন, তখন ভগবান দ্বারকা হইতে কাম্যবনে এসেছিলেন। এই ঘটনার কথাটাই বলছেন। এখানে আমরা সংক্ষেপে আস্বাদন করতেছি তো অনেকে বুঝতে পারবে না।